নমস্কার বন্ধুরা, মনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে 3টে আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, 6-7টা পটলকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে গোটা জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছি, নুন, চিনি আর 4টে পেঁয়াজ লঙ্কাকে আমি এইভাবে চিড়ে রেখেছি। আর মাছটা নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে রেখে দিয়েছি। আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি পটলগুলো ছেড়ে দিয়ে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। আমি এরকম ভাবে লাল লাল করে পটলগুলো ভেজে এবার তুলে নিচ্ছি। পটল ভাজার তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এবার আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু যখন এইরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ছেড়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার আগে আমি অল্প একটু জল দিয়ে নিলাম। জল দেওয়াতে গুঁড়ো মশলাগুলো তাহলে আর পুড়ে যাবে না। আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ, পেঁয়াজ বাটা, আর স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখো আমার সুন্দর মতো মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল রাখতে চাও সেই রকম ভাবে জল দিবে। জল দেওয়া হয়ে গেল। এবার একটু ফুটে উঠলে আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য রান্না করতে দেবো, মিডিয়াম টু লো আছে। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো দিয়ে এবার আমি এর মধ্যে একটু চিনি দিলাম এবং 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে আমি একটু মিডিয়াম টু লো আছে আমি এটা 5 মিনিটের জন্য ফুটতে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করা হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং একদম পাতলা এই ঝোলটা হয় এবং খেতে অসাধারণ হয়। একবার তোমরা বানিয়ে দেখবে, ঘরে খেয়ে দেখবে কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।